আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার আম্মু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ফার্স্টের যে ভয়েসটা শুনলেন সেটা হচ্ছে আমার মেয়ের ভয়েস। আসলে প্রতিদিনই আমি যখন ভিডিওটা করি, ভয়েস দিতে যাই, তখনই ও সবসময় বলে যে আম্মু আমি একটু দিব। তো আজকে ভাবলাম ওকে দিয়ে একটু দেওয়াই। তো ও ছোটো মানুষ, যতটুকু পেরেছে আর কি চেষ্টা করেছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা এখানে মিক্সড আছে। এখানে পায়া, তারপরে হাড্ডি, সিনার হাড্ডি আছে, তারপরে নেহারি টাইপের আর কি, নেহারির মধ্যে যেগুলি থাকে না, পায়ার যেগুলি থাকে সেই অংশটাই আসলে। আর এটার সাথে মাংস দিব, বেশি করে একটু মাংস দিয়ে একসাথে বসিয়ে দিব আর কি। এই রান্নাটা মূলত আজকে আমার হাজব্যান্ডের জন্যই করা। আসলে ওদিন ও রাত্রেই মাংসটা নিয়ে আসছিল। তো মাংসগুলোও বেশ ভালো ছিল, হাড্ডি ছিল, পায়ার হাড্ডি যেগুলি ছিল। তো এগুলি মিক্সড করেই ভাবলাম যে ও যেহেতু এটা পছন্দ করে, তো এটা ওকে রান্না করে দিই। আসলে সবসময় তো বাচ্চাদের রান্নাটাই করা হয়, বাচ্চারা কি খাবে সেটাই আগে করা হয়। তো আজকে হঠাৎ আমি বললাম যে না, অনেক দিন ধরে তো এটা করি না, তো এটা করে দিলে খুব খুশি হবে। তো আজকে এর জন্য ওকে খুশি করলাম এটা রান্না করে। আর এটা তো ওর খুব পছন্দ। তার চেয়েও আরেকটা জিনিস খুব পছন্দ করে, সেটা হচ্ছে এই সালাদটা। আর এটা বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর একটু লেবু দিব। আর হয়তো খিরাই নিয়ে আসছিল, খিরাই, টমেটো এটা আমি কেটে নিয়েছিলাম। এটা আসলে এই সালাদটা আসলে ও যখন ওই যে ঝাল ঝাল করে করি খুব পছন্দ করে। আরও পোলাও টোলাও বা খিচুড়ি অতটা পছন্দ করে না, ও ভাত দিয়ে খুব খেতে চায়। তো এর জন্য ভাতই রান্না করেছিলাম। তো মাংসটা হলে তারপরে এই সালাদটা মাখিয়ে তারপরে দিব আর কি খেতে। তো এটা আমি আগে কেটে নিছি সব কিছু। এটা খাওয়ার আগে মাখাবো, না হলে পানি ছেড়ে দেয়। এই তো আমার মাংসটাও প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, জানি না ভিডিওতে কেমন আসছে, কিন্তু কালারটা খুব ভালো হয়েছে আর টেস্টটাও খুব ভালো ছিল। মাংসটা নরম হয়ে গেছিলো একদম। আর এটা এই যে প্রেসার কুকার থেকে নামিয়ে আমি পাতিলে দিছি। তারপরে আলু দিব একটু পরে, একটু ঝোলটা একটু টানলে তারপরে আলু দিব। কালারটা কিন্তু সুন্দর আসছে। আসলে কয়েকদিন একটু ব্যস্ত, কারণ বাসা যেহেতু পাল্টাবো, টুকটাক অনেক কাজ করতে হয় ঘরের। যেমন কাপড় চাপড়, চাদর, বিছানার চাদর সব কিছুই গোছাচ্ছি আসলে। আর শোকেস টোকেস এগুলি সব কিছুই গোছানো হচ্ছে, এর জন্য একটু সব কিছু করতে করতে দেরি হয়ে যায়। আর আমি যাদের ভিডিওগুলি আসলে কয়েকদিন ধরে দেখতে পারতেছি না, অবশ্যই দেখবো আমি যখন আমার একটু টাইমটা হবে। আমি অবশ্যই দেখে দিব, সবাই পাশে থাকবেন। এই তো তারপর আমি একটু আলু দিয়ে দিছিলাম। আলুটা হয়ে যাবে এই পানিতেই, আর কোনো পানি দিব না। আর যখন শুকনো শুকনো হবে তখন আমি মাংসটা নামাবো। আর একটু কাঁচামরিচ দিয়ে দিছিলাম, কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে। তো এর জন্য কাঁচামরিচটা দিয়ে দিছিলাম। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, ভালোই ঠান্ডা পড়তেছে। আর সবাই সবার বাসার সবার বাসায় যারা যারা থাকে, বৃদ্ধ হোক, বাচ্চারা হোক, সবার দিকে খেয়াল রাখবেন, নিজেদের দিকে তো অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এখন দেখা যায় এই ঠান্ডার সময় বেশি সর্দি কাশি এগুলি হয় বাচ্চাদের, এর জন্য খুব সাবধানে রাখতে হয়। তারপরেই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন ওদের খেতে দিব। আর এই মাংসটা দেখে তো আমার হাজব্যান্ড খুবই খুশি হয়ে গেছে, কারণ এটা এইভাবেই ও খুব পছন্দ করে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এখন ওদের খেতে দিব। আর সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আর কার কার পছন্দ এটা। আর আমরা যারাই এই ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন, যাতে সবাই এগিয়ে যেতে পারি। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।